গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আজকে এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে 6:30 বেজে গেছে। তো যেরকম বলেছিলাম যে কদিন ধরে প্রিপারেশান চলছে তো জোরার আমার সকালবেলা ব্যায়াম করতে আসার, তো হচ্ছেই না। তো আজকে অ্যাট লাস্ট হয়েছে, তাও ওনার দয়ায়, আমাদের ট্রেনারের দয়ায় আর কি। ঠিক আছে, ট্রেনার 6টা থেকে বলছে ওঠো ওঠো, খুব আর ভাঙে না। তো ঠিক আছে, চলো আর ছাদে থাকবো না বেশিক্ষণ, আর নিচে যাই, আমি নিচে গিয়ে ব্যায়াম করি। তো তারপর আবার করে টোরে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। দেখো মানে এত পড়াশোনা করছে কিন্তু তাও সিলেবাস শেষ হচ্ছে না। 1:30টার সময় পড়তে বসেছে, মানে পড়তে বসেছে। হ্যাঁ, 11:30টায় ক্লাস শেষ হয়েছে, ঠিক আছে, তখন থেকে পড়ছে, ওর একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। তাহলে ভাবো কি হবে ওর। এই যে সবচেয়ে বাজে চ্যাপ্টারটা আমার বেলাতেই এসছে। আর কেউ পড়াশোনা করেনি। আজকে আমি শ্যাম্পু করেছি, প্রচুর ময়লা হয়েছিল মাথাটা। যাদের কম্পিউটার খুব ইজি, হ্যাঁ কম্পিউটার। হ্যাঁ, কালকে তো ভ্লগ করিনি, তো না, কালকে না হয়নি। আগের দিন কালকে পর্দাগুলো কেচেছিলাম বলে ভ্লগ হয়নি অ্যাকচুয়ালি। ও কাচতে কাচতেই বেলা কেটে যায় আমার। আর গায়ে মাকড়সা উঠে যায় শুধু। হ্যাঁ, মাকড়সা হয় পর্দাগুলোতে যদিও। গালে একটা পিম্পল বেরিয়েছে, দেখো, দেখাই কি বিশাল, দেখতে পাচ্ছ কেউ? দেখাই যাচ্ছে না। কি কি বলছে আম্মা? রিয়া, তোমার ক্যামেরা চলছে গো। বলছে রিয়া তোমার ক্যামেরা চলছে, রিয়ার ফোনের ক্যামেরা চলছে। কথা। আজকে পুচকুর আবার ইঞ্জেকশন হয়েছে। যা যা শাওয়ারটা নে। আমাকে দেখাচ্ছে, কীর্তি কলাম করে দেখাচ্ছে। যা, এদিকে হয়ে গেছে। কি করছিস ওটা নিয়ে? কি করবি ওটা নিয়ে? যা না, কাচতে হবে না, তুমি খুলে নাও। একবার বাথরুম ঢুকছে, মানে 3-4বারও চলে এলো অলরেডি। কি করবে দেখো, মাস্কটা কোথায় ফেলে রেখেছে। পড়ার টেবিল তোলেনি। এটাই হয় বাচ্চারা বাড়িতে থাকলে, এক্সট্রা কাজ করতে হয় মায়েদের, এক্সট্রা। পুরো মাথা প্যান্ট ভেজা, যা বাথরুম থেকে প্যান্টটা পরে মাথাটা ভালো করে মোছ। বৃষ্টির তো বিভৎস গরম পড়েছে, দেখো অবস্থা।
তো ডিনার হয়ে গেছে কমপ্লিট। আর ডেফিনেটলি আমি ডিনারও রুমেই করেছি, খাইছিও রুমে। অ্যাকচুয়ালি আমি বাইরে খাই না, তার কারণ হচ্ছে বাইরে টিভিতে ওরাই কী সব সিআইডি মিআইডি দেখে, আমারও সব মাথায় বসে না, ভালো লাগে না। তো জন্য আমি বাইরে খাই না অ্যাকচুয়ালি। আর আজকে আমি বেশিরভাগ সময় ঘরেতেই খাই, আর এসি চালিয়ে একদম খেয়ে নিই। তো হয়ে গেছে। আর আজকে দুপুরের পর আর ভিডিও কিছু করিনি, কারণ আজকে রিজুর ভ্যাকসিন হয়েছিল। তো ডেফিনেটলি জানো যে প্রচণ্ড কাজ ছিল দুপুরবেলা। তো আমি রিয়ার কাছেই ছিলাম ওই ঘরে। আর এবার দেখবে বড়রা যদি কোনো কষ্ট হয় সেটা কিন্তু শেয়ার করতে পারে, যেখানে লাগছে ওখানে লাগছে বা কিছু। ও রাত্রে আজকে একদমই কান্নাকাটি করেনি, কিন্তু দুপুরবেলাটা যথেষ্ট কান্নাকাটির কষ্ট পাচ্ছিল, লাগছিল আর কি। তো ওই জন্য দুপুরবেলার ভিডিও হয়নি, বিকেলবেলা ওর সাথেই ছিলাম। আর তারপর সন্ধ্যেবেলা এসে যেহেতু তোজোর এক্সাম আছে সামনে, সেহেতু ওকে একটু পড়াতে বসেছিলাম। তো ওই জন্য। আর আমাদের যেটা বলছিলাম, বড়রা যদি কোনো কষ্ট পায় তাহলে দেখবে বলতে পারে, আর আমরা বুঝতে পারি সেরকম অনুযায়ী। কিন্তু ছোটোদের তো সেটা হয় না, আর ছোটরা দেখবে কাঁদলেও খুব কষ্ট লাগে। তো ওই জন্যই আর করিনি, বিকেলবেলা কিছু করিনি। ওর কাছে ছিলাম, ওকে কোলে নিচ্ছিলাম, রিয়া নিচ্ছিল, ওই সবাই মিলে, মা এলো আবার। তো করে এখন আপাতত ঘুমিয়ে পড়েছে। আর রাত্রির দিকে ওই জেলটা লাগানোর পর, মানে মলমটা লাগানোর পর এখন অতটা ব্যথা লাগছে না, মানে ও শুয়ে পড়েছে। তো সেই সব করতে আর হয়নি। তো আমার দেখলে তো কি ডিনারে ছিল আজকে, সোয়াবিন আলু দিয়ে তরকারি। আমি চুলটা না আবার একটুখানি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর কি, কারণ প্রচণ্ড গরম লাগছিল বলে আবার আটকে নিলাম। আর এই হচ্ছে ব্যাপার। আর আমাদের তো সারাদিনটা আজ কীভাবেই কাটলো, আর এভাবেই চললো। আর যতটা পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, যদি ভিডিওটা কোনো কারণের জন্য ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর অলওয়েজ আমাদের সাথে থাকবে, সবসময় ভালো থাকো আর সুস্থ থেকো। চলো, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।